আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বলবো এমন কিছু ঘটনা, যে ঘটনাগুলো প্রত্যেকটি মানুষের হৃদয়কে নাড়া দেয়। এমন কিছু ঘটনা বলতে কবে হবে বাংলাদেশের মানুষ সচেতন? সবাই সরকারকে দায়ী করে, হ্যাঁ কোনো দোষ হলে সেটা সরকারের উপর দিয়ে করে দেয়। সরকার কি প্রতিটা মানুষ কি সচেতন করবে? সরকার ঠিক আছে, সরকার নিয়ম করবে, সেই নিয়মগুলো প্রতিটা মানুষ অন্তত পক্ষে মায়ের সন্তান, বাবার সন্তান হিসেবে প্রতিটা মানুষ সেগুলো পালন করা হলো একটা আদর্শ মানুষের বৈশিষ্ট্য। যে যে সেক্টরে আছে, যে পদে আছে, সে সেই পদের অন্তত পক্ষে দায়িত্ব কর্তব্য একদম ভালোভাবে পালন করাই হলো একজন আদর্শ মায়ের সন্তান। শুধু বারবার দুর্ঘটনা ঘটে যায়, বারবার মহামারীতে কতগুলো মানুষের প্রাণ গেল, হ্যাঁ তখনও শিশু, বৃদ্ধ, মধ্যবয়সী সব বয়সের মানুষের। যাক, মানুষ কি করবে, আল্লাহর সৃষ্টি, আল্লাহ নিয়ে গেল, মহামারীতে নিয়ে গেল। এগুলো সবই কোরআন হাদিসের লেখা, কোরআন হাদিসে সবই আছে। হ্যাঁ, সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, কিন্তু যখন অতিরিক্তভাবে অশ্লীলতা, মিথ্যা, বিভিন্ন ধরনের পাপাচার বেড়ে যাবে, তখন সৃষ্টিকর্তা এরকম বিভিন্ন দুর্ঘটনা দিয়ে মানুষের জীবন নেবে। তারপরেও মানুষ সচেতন হয়ে চলতে হবে। যেগুলো মানুষের গঠিত, যেগুলো মানব গঠিত দুর্ঘটনা, সেগুলো তো অন্তত পক্ষে মানুষ সচেতন হওয়া উচিত। যেমন মাইলস্টোনের ঘটনা। মাইলস্টোনের ঘটনা হলো, এগুলো হলো মানুষ গঠিত দুর্ঘটনা। এই যে সচেতনতা নেই, একটা প্লেন উপরে উঠবে, এই প্লেনটাকে যান্ত্রিক ত্রুটি আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, কারণ সবাই জানে একটা প্লেন যখনই কোনো জায়গায় পড়বে সেটা আগুন ধরে যাবে এবং সেটা নিচে যা আছে সব জ্বলে ছাই হয়ে যাবে। শুধু সেই জায়গাটা না, সেই এরিয়াটাই জ্বলে ছাই হয়ে যায়। প্লেনের আগুন এরকম মারাত্মক। অন্যদিকে সাগরে পড়লেও ডগডগ করে সাগরের নিচে ডুবে যাবে। তো তার মানে এখানে শুধু যদি পাইলটও থাকতো, তারপরেও দুর্ঘটনায়। তাহলে এইসব সচেতনতা কবে মানুষ সচেতন হবে? অন্যদিকে আজকে 2 দিন যাবৎ দেখতেছি ওমান প্রবাসী যাক সুন্দরভাবে আসতেছে, এত সারাদিন রাত পরিশ্রম করে তারপর নিজের আপনজনের কাছে আসতেছে। সে আপনজনের কাছে আসার জন্য কত না কষ্ট পোহাতে হয়েছে। যাক, আপনজন গেল মাইক্রো দিয়ে আনতে। মানুষ ভাবছে যে বাসে কষ্ট হবে, বাচ্চাদের কষ্ট হবে, জ্যামে পড়বে। যাক, নির্দিষ্টভাবে নিজেরা সুন্দর করে মাইক্রোতে আসতেছে। সেই মাইক্রোবাসের ড্রাইভার, তার চোখে ঘুম ভাব। বারবার ওরা বলল আপনি ঘুমিয়ে নেন। বলতে হবে কেন? একটা ড্রাইভার যখন দেখতেছে যে তার ঘুম আসতেছে, সে চা খেয়ে, কফি খেয়ে অথবা কোনো জায়গায় থামিয়ে কতক্ষণ হেঁটে নেবে, এটাই হলো নিয়ম। তাহলে এইসব মানুষগুলোকে যদি উপযুক্ত শাস্তি না দেয়া হয়, এরকম দুর্ঘটনা ঘটতেই থাকবে। তারপর একই পরিবারে কোথায় আনন্দের বন্যা বইবে, আর এখন শোকের ছায়া। 7 জন মানুষ একসাথে মারা গেল। এগুলো কি মানা যায়? এইসব কষ্ট মানুষ কিভাবে সইবে? আল্লাহ হাফেজ।